গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কালকে রাতে শোয়ার সময় দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে বৃষ্টি। তো ঘুম থেকে উঠেও দেখছি সেই বৃষ্টি এখনও মানে ঝিরঝির পড়ছে, কালকের মতন অতটা না। তো উঠেই ভাবলাম যে না, আমি ফ্রেশ ট্রেশ হয়ে গোপুসোনাদেরকে সব তুলে দিয়ে তো ভাবলাম যে দেখে আসি ফুল গাছগুলোর কী পরিস্থিতি। তো এর জন্য চলে এসেছি ওপরে। তো চলো দেখি ওনাদের কি হাল, কেমন আছে। তো দেখতেই পাচ্ছ আজকে দেখো কালারটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। আর এই গাছের পাতাটা কিন্তু এমনই, ঠিক আছে। যারা জানো বা যাদের বাড়িতে এই গাছ আছে তারা জানবে। অনেকে হয়তো দেখে ভাববে কেমন মরা মরা, বাট মরা নয়, বেশ গাছটা ধরে নিয়েছে, চিন্তা দূর। আর এই যে এটাও ভালো মতন ধরে গেছে। আর এই গাছটা আমার দেখো আমি পুরো পরিষ্কার করেছি, যে আগাছাগুলো এখানে সরিয়ে দিয়েছি। ভেবেছিলাম ফেলবো, তো কালকে সন্ধ্যের কারণে আর ফেলা হয়নি, আজকে ফেলে দেবো, এখানে জল জমে যায় আমাদের। আর এই টবটাতে আর কিছু বেশ মাটি লাগবে, আর আমি জানো তো এর নিচে যে শিকড়গুলো সেগুলো কেটে ফেলে দিয়েছি। আর এই দেখো টবটা ভেঙে এরকম হয়ে রয়েছিল। আর এই গাছটাতেও বেশ সুন্দর ফুল ঝাঁকা নাক্কা হয়ে রয়েছে। আর ওই যে কোনার টপটা দেখছো ওটা কিন্তু ইয়েলো কালার, ওটাও আমি নিচে নামিয়ে নেবো ঠিকঠাক করে। তো বৃষ্টির কারণে কালকেই দেখো ছাদ পরিষ্কার করেছিলাম, আর আজ কি অবস্থা। আরেকটা কই রে বাবা, সবসময় আমার পিছন পিছন এই একটাই ঘোরে। আর বৃষ্টির কারণে দেখো ফুলটা পুরোপুরি ফোটেনি, আর এইগুলো কত সুন্দর হয়ে রয়েছে গো। দাঁড়াও, কি দারুণ লাগছে না। এটা কিন্তু ফুলটা ফুটবে, এখনো ফুটতে পারেনি তিনটি। আর এই গাছটা যেন আমি আগের বছর ডাল কেটে বাঁচিয়েছি, এটা আমার একজনকে দিয়ে দেবার কথা আছে, দিয়ে দেবো অবশ্য। তার বাড়িতে মাটিতে বসাক বা টবে বসাক ভালোই হবে, যেহেতু চারাটা আমি বাঁচিয়ে নিয়েছি। আর কি বলে, ওপরে ঘরে যতই আমি থাকি না কেন ততই পাপা অগোছলো করে দেয়। আর কালকে এগুলো ভাঁজ করে ওকে দিয়ে উপরে পাঠিয়েছি, ও কিন্তু এগুলোকে গুছায়নি। তো এই ঘরটাকে এখন আমি সুন্দর করে গুছাবো। আর আজকে কি রেসিপি হবে জানো, মানে আজকের মেনু কি? ওয়েদার চেঞ্জ হচ্ছে, তারপরে কি হয়, তো কি হয় বুঝতে পারছো। আর বুঝতে না পারলে ওয়েট করো, দাদাভাই আসুক তারপরে দেখাবো বিছানাটার কি হাল করেছে। তো চলো গুছিয়ে নিই। তো দেখো বিছানাটা কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ওর এই ড্রয়িংয়ের সরঞ্জাম একপাশে রেখে দিয়েছি, ও এসে যেহেতু ড্রয়িং করে এই ঘরে। আর এগুলো কিন্তু আমার সোনা পাপার টেডি, ঠিক আছে। আমার টেডিগুলো আলাদা, আর এগুলো আমার পাপার টেডি। ও এগুলো নিয়ে খেলে, কাছে নিয়ে থাকে, কখনো শুয়ে থাকে। আর এই ঘরটায় সত্যি বলতে মানে আমরা তো সেইভাবে তো থাকিই না। আর যখন থাকা হয় তখন পাপার সাইড এগুলো পাপা নিয়ে নেয়, আর আমার কোলবাড়ি সে আমাদেরকে দিয়ে দেয়, ওইগুলো নিয়ে থাকে। তো দেখো বিছানাটা গুছিয়ে দিচ্ছি কত সুন্দর। এখন ঘরটা একটু ঝাড়ু দিলেই হবে। ও আসে তো ও এসে এরকম এলোমেলো করে ফেলে। তো চলো নিচে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, এখানটায় আমার খিচুড়ি পাকানো পুরো কমপ্লিট, আর ফোড়ন টোড়ন দেওয়া হয়েছে। আজকে কিন্তু নিরামিষ খিচুড়ি, ঠিক আছে। তো তাই বলে কিন্তু কোনো কিছু কমতি রাখিনি। দেখো এখানটায় পনির, নারকেল থেকে সবজি সব কিছুই দেওয়া আছে। সেদিন যেহেতু ছিল তাই সেদিনটা চিকেন সব কিছু ছিল, বাট আজকে কিন্তু নিরামিষ বলে আজকে কাজু আর পনির, নারকেল আর এছাড়া সব সবজি দিয়ে। তো তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা ওরা আবার ডাঁটা দিয়ে করে, কুমড়োর ডাঁটা খুব ভালো খায়। তো এখানে আমাকেও একটু এনে দিয়েছে, আমি করেছি। আর আজকে একটু বেশ বড় হাঁড়িতেই করা হয়েছে। তো রিভিউ দেবে আমার শাশুড়ি মা, উনি খাচ্ছে পিছনে, দেখি কি বলে। মাতাজি বলুন কেমন হয়েছে? হ্যাঁ, বৌমা রান্না করেছে ভালো তো বলবে, না বলে তো জানে দেবে না। তো এই বর্ষা বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে। কিন্তু দেখো বাইরে রোদ উঠে গেছে, সকালের বৃষ্টি দেখে আমাদের উদ্যোগ হয়েছিল যে আজকে খিচুড়ি হবে, বাট দেখো সেটা রোদ হয়ে গেল।
তো কিছু করার নেই, এটাই আমরা খেয়ে নেব। তো কেমন হয়েছে তোমরা দেখে কমেন্ট করে বললো। তো দেখো বন্ধুরা, খিচুড়ির সাথে কি হচ্ছে এখানে, বেগুনি হচ্ছে, সেটা তোমাদের দাদা ভাই বানাচ্ছে, আমি নয়। আর কি কুমড়ো ফুলের বড়া করবে। তো আজকের বেগুনিগুলো এরকম গোল গোল হচ্ছে, লম্বাটে করেনি। আমি ভেবেছিলাম লম্বা করবে, কিন্তু দেখি দাদাভাই গোল গোল করেছে। আমাকে বলেছিল যে তুমি ব্যাটারটা বানিয়ে রেখো, আমি এসে ভাজবো। তো দাদাভাই এখন ভাজছে, যেহেতু শ্বশুর শাশুড়িকে দিয়ে আসতে যাবে তাই ও করছে। আমি খিচুড়িটা ততক্ষণে এই যে গামলিতে বেড়ে নিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা দেখো, আজ তোমাদের দাদাভাই কিছু বোম্বাই লিচু নিয়ে এসছে। ও কিন্তু দেশি লিচুই নিয়ে আসে। এটা আমি একদিন নিয়েছিলাম, পর আমাকে বকুনি দিয়েছিল। তো ও বলেছে চাষেরটা খাওয়ার থেকে দেশি যেগুলো গাছের, সেগুলো বাড়ির গাছে, সেগুলো খাওয়া ভালো। আজ নিজেও নিয়ে এসে, তা আমি আবার একটু বললাম, তো বললো আমাদের এই গাদামারাতে আর এর থেকে ভালো কী পাবে। যাই হোক, তো এখানটায় গোপালদেরকে দিয়েছি। তরমুজও নিয়ে এসছে, বললো কী গো তরমুজ দেবে না? তো তোমরা হয়তো বলে থাকবে প্রত্যেক দিন কী সিংহাসন দেখাও। তো আমার হলো সবথেকে শান্তির জায়গা আর সবথেকে প্রিয় জায়গা এই জায়গাটা। তো আমি এই কারণেই প্রত্যেক দিন ভিডিওতে আমি এদেরকে না নিয়ে আমার ভিডিওটা যেন শুরু বা শেষ কিছুটাই হয় না। তো ভাবি যে সব কিছু আমার তো এইটুকানির মধ্যেই সীমাবদ্ধ, তো আমি এইটুকানির মধ্যেই সবটাই ঘরে যতটুকু হয় তুলে ধরি। হ্যাঁ, কোথাও কখনো গেলে সেটা তোমরা দেখে বুঝতেও পারো, জানতেও পারো, কিন্তু সত্যি বলতে আমার এটা সব থেকে শান্তির জায়গা। তাই আমি আমার ব্লগে আমি এই মানুষগুলোকে তোমাদেরকে সবসময় দেখাই। যেহেতু বাবা মা বাড়ি থাকে না, তো তাই কাকে আর দেখাবো, তাই এদেরকেই দেখাই। আর লিচিগুলো না ভীষণ ডাসা। তো বলছি সামনে লোকনাথ পুজো আছে, পাবে তো কী করে কী জানি। আর আজকে দামটাও নাকি একটু কম নিয়েছে, আবার বাড়িয়ে দেবে। লোকনাথ পুজো আছে না সামনে। তো চলো দাদাভাইয়ের থেকে রিভিউ নেওয়া যাক। তো খিচুড়ি খেয়েছো, রিভিউ দাও কেমন হয়েছে। দারুণ হয়েছে। হ্যাঁ, পুরো আমাদের ওই কলকাতার অরুণদার খিচুড়ি, কলকাতার অরুণদার খিচুড়ি। তো আমার বর এক একদিন এক একটা মানে রিভিউ তো দেয়, আর এক একদিন এক একটা দোকানের বলে। তো আমার গর্বে বুকটা ভরে যায়। সেদিনকে ছিল চাকদা একান্ত আপনের, তাই তো? ওটা একান্ত আপন ফেল করে দিয়েছি। আর আজকে হলো বরুণদার খিচুড়ি কলকাতায়। যদিও আমরা খাইনি, ও সবসময় ব্লগ দেখে বলে। ও সবসময় যত রান্না খাওয়া দাওয়ার ব্লগ আছে সেগুলো দেখে, আর ও খুব ভালোবাসে। তো আমি এখনও খাইনি, খেলে বুঝতে পারবো। খেয়ে বেরোচ্ছি এক জায়গায়, সেটাও তোমাদেরকে দেখাবো। শাশুড়ি মা একটু রিভিউ দিল, আর এই যে তোমাদের দাদাভাই একটু বলে দিল। তো ওদের বাপ ছেলের খাওয়া হয়েছে, ওরা এখন ঘুমাচ্ছে, আমি বসবো খেতে। তো এখন বেরোচ্ছি, অনেকটাই লেট হয়ে গেছে। তো ব্যাগটা গুছিয়ে নিয়েছি, যাচ্ছি হলো বাবার কাছে। তো বাবার জন্য একটু ওখানটায় নিরামিষ খিচুড়ি নিয়ে নিয়েছি। জানি বাবা খাবে না, নিরামিষের দিন বাবা কিচ্ছু খায় না। তো এখন বেরোনো যাক, লেট হয়ে গেছে। মা জানে না, মা জানলে খ্যাচখ্যাচ করবে। মা জানে আমি বেরিয়ে গেছি। ঠিক ও আসলাম। দেখো এ সব কাজ করে যেতে হবে, তাহলে ফ্যানটাও অফ করে যায়। বাবাকে রেখে নিই। তো ভাগ্যিস বৃষ্টিটা নেই, নাহলে অসুবিধা হতো। মাম্মা বেরোলাম, গেট লক করে দাও। তো বন্ধুরা, কালকে বাড়ি ফিরতে অনেকটাই মানে রাত বলছি, লেট হয়েছে। আর অনেকটাই রাত হয়েছে, পুরো 9টা বেজে গেছে। তো বাবার কাছে গেছিলাম, তো বাবাকে যে খিচুড়িটা বানিয়ে নিয়ে গেছি সেটা দিয়েছি, কিছু লিচি দিয়েছি। তো বাবা তো দেখে পুরো অবাক হয়ে গেছে। তো আমি বললাম গরম আছে, মুখে মানে ঢাকনাটা খুলে রেখো আর খেয়ে নিও। কিন্তু বাবার থেকে রিভিউটা এখনও পাইনি, কারণ বাড়ি আসার পর বাবা ফোন করেছিল, তো আমি শুয়ে পড়েছিলাম খুব তাড়াতাড়ি। তো সেই কারণে রিভিউটা নেওয়া হয়নি। আজকে ফোন করলে জেনে নেব কি বলে। আর কি বলে, তোমাদের দাদাভাই আমাকে আনতে গেছিলো, আর আমি ওকে ফোন করেই দিয়েছিলাম যে দেখো আমি বারাসাত আসছি, বারাসাত থেকে তুমি আমাকে নিয়ে আসো। যেহেতু আমি ভেঙে এসেছি, ডাইরেক্ট বাসে আসিনি। ডাইরেক্ট বাসে অপেক্ষা করলে আমার হয়তো আরও লেট হয়ে যেত। তো বারাসাতে আসার পর মনে হলো যখন দাদাভাই নিতেই আসছে, তো চলো একটু ব্যাগ কিনবো একটা, এই যে চটের ব্যাগগুলো হয় না, তো ওগুলো কিনবো। এবার ওর পাশে ফুল গাছও দেখতে গেছিলাম, তো সেটা কিন্তু তোমার দাদাভাই খেয়াল করেছে, তার জন্যও ঝাড়ানো খেয়েছি। বলছে তোর শুধু ব্রিজের নিচে যাবো ফুল গাছ দেখা। তো তোমাদেরকে দেখাই কী ব্যাগ কিনেছি।
আর রাত্রেবেলা যখন এটা নিয়েছিলাম তখন পুরো সাদা লাগছিল, বাট এটা সাদা নয়, মানে একটু ক্রিম কালারের মধ্যে। আর এটা নেওয়ার কারণটা কি জানো? এটা নেওয়ার কারণ হলো এই যে ছেলের ড্রয়িং ক্লাসে যাওয়া হয়, বুট টুট নিতে অনেক কিছু সবসময় ওর ব্যাগেই সবটা দেওয়া হয় না, তো জলের বোতল ছাতা টাতা তো অনেক দিন ধরেই নেবো করছিলাম। তো যাই হোক, কালকে সেই সুযোগটা চলে এসছে, বারাসাতে দাদাভাই নিয়ে আসতে গেছে, সেই সুযোগটা কাজে লাগিয়ে ব্যাগটা নিয়েছি। এর জন্য বকা খাচ্ছিলাম যে অনেকক্ষণ সিগন্যালে ছিল, তো আমাকে বললো এই ফাঁকে নিয়ে আসো, তো যাই হোক নিয়ে এসেছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো। আর বলে রাখি, এর কিন্তু খুব একটা দামও না, আর এটাতে খুব বেশি জিনিস ক্যারি করবে না, তাহলে ছিটে যাবার ভয় থাকবে। তো অনেকটা রাত হওয়ার ফলে আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি বলে তোমাদের সাথে মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, আজকে করে নিলাম। আর ব্যাগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, আর নেক্সট ভিডিও আসছে কিন্তু ধামাকাদার, তো তোমরা কন্টিনিউ করে যেও, স্কিপ করো না, দেখে যেও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমারও এখন অনেকটা কাজের চাপ পড়ে যাচ্ছে, কেন সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতন টাটা।